আওয়ামী লীগ কি নিষিদ্ধ হচ্ছে? তেমন প্রেক্ষাপট কি তৈরি করা হচ্ছে, নাকি নিজেই সে প্রেক্ষাপট তৈরি করে গেছে টানা ১.৫ দশক ক্ষমতায় টিকে থাকা আওয়ামী লীগ? কেন রাজনীতির মাঠে আবারও জোরে সোরে আলোচনায় প্রসঙ্গটি, নাকি এসব শুধুই আলোচিত হচ্ছে দলটিকে সতর্ক বার্তা দিতে? শেখ হাসিনা সরকার পতনের ৩ মাসের মাথায় মার্কিন সাময়িকী টাইমসকে সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। ২০২৪ সালের ২২ নভেম্বর প্রকাশিত সেই সাক্ষাৎকারে তিনি জানান, হত্যা ও নির্যাতনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার পর আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে। অর্থাৎ সেখানে বিচারের প্রসঙ্গটিই ছিল মুখ্য। নিষিদ্ধ প্রসঙ্গে সরাসরি কিছু বলেননি তিনি। এর আগে পরে বিভিন্ন সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চান না। এমন চাওয়াকে রাষ্ট্রকে অস্থিতিশীল করার প্রয়াস বলে মন্তব্য করেন তিনি। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের এই অবস্থান অবশ্য সমালোচনার মুখে পড়ে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপিকে তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সংগঠনের নেতারা। সম্প্রতি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে আবারও জোরে সোরে আলোচনা হচ্ছে। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ভার্চুয়াল প্ল্যাটফর্মে ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনার বক্তব্য ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর সহ বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর সেই আলোচনার পালে নতুন করে হাওয়া লেগেছে। ৭ ফেব্রুয়ারি বাসুসকে দেয়া এক সাক্ষাৎকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে। তিনি বলেন, প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐকমত্য তৈরি হচ্ছে। দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একগুঁয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই ৫ আগস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐকমত্য তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে। ১০ ফেব্রুয়ারি একই কথা বলেন আরেক উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি জানান, আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই নাম ও মতাদর্শ নিয়ে আর রাজনীতি করতে পারবে না। আইনের ভিত্তিতে আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা বলেছি আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই মতাদর্শ ও এই নামে বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। এটি আমাদের শহীদদের প্রতি অঙ্গীকার। এই দুই উপদেষ্টার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ প্রশ্নে দলের পরিবর্তিত অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগ নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। গণহত্যার বিচারে এই সংগঠন নিষিদ্ধ করতে হবে। ১০ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগকে দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় আনার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, পতিত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করে যাচ্ছে এবং প্রতিবেশী একটি রাষ্ট্রের সহায়তায় দেশের বাইরে থেকে ফ্যাসিস্ট হাসিনা এই তৎপরতা চালিয়েই যাবেন। সুতরাং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসা দরকার। প্রধান উপদেষ্টা ড. ইউনূস এ বিষয়ে সরাসরি কথা না বললেও দিয়েছেন ইঙ্গিত। ১০ ফেব্রুয়ারি গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি বলেন, আমাদের একসঙ্গে থাকতে হবে। সারা দেশের জন্য এটা খুব জরুরি। কত ঘটনা ঘটে গেল, সামনে আরও বহু ঘটনা ঘটবে। যাদের তাড়িয়ে দেয়া হয়েছে তারা সহজে মেনে নেবে না। তারা না মানলে আমরা মানাবো। নতুন বাংলাদেশের ভেতরে যারা গণ্ডগোল সৃষ্টি করতে পারে তাদেরও বিচার করব। নিজেদের দলে নিয়ে আসব, না হলে আইনের কাছে সোপর্দ করে দেব। এটা হলে আমরা তাড়াতাড়ি নতুন বাংলাদেশ গড়তে পারব।